नमस्कार बंधुरा चले रूमा किचेन उइथ चैनल आबारो आपनादेर स्वागत जानाई। आज के देखुन बंधुरा आज के निয়েছি 1 केजी शोल माछ। ता 1 केजी शोल माछ दिয়েছি। ता এখানে আমি দেখুন বেশ বড় বড় আছে। তা 1 কেজি মাছ তো একদিনে খাওয়া যাবে না। তা আমি এখান থেকে 3টে মাছ আমি খুব ভালো করে কেটে নেব। বালতির ভিতরে যে শোল মাছগুলো দেখালাম দেখুন বন্ধুরা আমি এখানে কিন্তু 3টে শোল মাছ কেটে নিয়েছি, কারণ অনেক মাছ আছে, একদিনে তো অতটা মাছ খাওয়া যাবে না। তা আমি 3টে মাছ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো, আর এখানে 5 রকমের সবজি। আজকে 5 রকমের সবজি দিয়ে আজকে বানাবো শোল মাছের ঝোল। তো এখানে নিয়েছি শিম, বেগুন, এখানে পেঁয়াজ কলি, কাঁচা টমেটো, আলু, আর এখানে একটা ধনেপাতা আছে। তা বন্ধুরা আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি সকল বন্ধুরা বুঝতেই পারবেন আজকে কীভাবে রেসিপিটা বানাচ্ছি আর এখানে আমি কি মশলা দিচ্ছি। তা আমি খুব কম মশলার মধ্যে আজকে শোল মাছের ঝোলটা বানিয়ে দেখাবো। এখানে মাছে আমি লবণ হলুদ এখনো পর্যন্ত মাখাইনি, আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ, লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব। আর বন্ধুরা আজকে হয়তো আপনারা মনে করবেন এই কটা মাছ কেন, তা আমি পাবদা মাছও করব। আর শোল মাছটা আমার বাড়িতে আমার বড় ছেলে আমার স্বামী কিন্তু ওরা পছন্দ করে না, আমরা 2 মা মেয়ে খাবো। আর ওদের জন্য ডিম রান্না করে দিয়েছি। আর এখনও পাবদা মাছ নিয়েছি, পাবদা মাছের রেসিপিটাও বানাবো। তার জন্যে আমি এখানে 3টে মাছ কেটে নিয়েছি। এখানে আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার মাছ কটা আমি ভেজে নেব। মাছ কটা আমি একসাথেই সব দিয়ে দিলাম। এখানে আমি মশলা নিয়েছি সাদা সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আর দেবো 1 কুচি আদা। তা বন্ধুরা এই মশলা দিয়ে আজকে কিন্তু আমি শোল মাছের রেসিপিটা বানাবো। এখানে মাছ ভাজার তেলের ওপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ। এটা আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে যে কেটে রাখা সবজিগুলো আছে, এখানে শিম, বেগুন, পেঁয়াজ কলি, কাঁচা টমেটো, আলু, আমি এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমার বড় ছেলে চলে আসলো কাজে থেকে। বড় ছেলের রান্নাটা আমি আগে করে দিয়েছি, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। আর এটা হচ্ছে আমাদের মাছের ঝোল। এখানে 5 মিশালি সবজি দেখেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর উপর লবণ হলুদ দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি হলুদ। আমি হলুদ লবণ দিয়েও ভালো করে নেড়ে দেব। খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার বেটে রাখা মশলা দিয়ে দেব। এখানে আমি যে মশলাটা বেটে নিয়েছি মশলাটা আমি তুলে নেব। দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল, দিয়ে দেবো একটা টমেটো কুচি। আমি ওখানে কাঁচা টমেটো দিয়েছি, আমি আবার পাকা টমেটো দিলাম। এখানে দেখুন বন্ধুরা আমার জামাই আমার জন্য কি পাঠিয়েছে। তা আমার জন্য একা পাঠায়নি, বাড়ির সকলের জন্য পাঠিয়েছে। আমি আপনাদের দেখাবো কি পাঠিয়েছে। আমি এখন খুলবো চিকটা। এটা সব সিনেমার নায়করা আছে, তার মানে ভালো আছে, এখানে ভালো জিনিস আছে খাবার। বাপরে ভাই কি আঠা লাগিয়েছে রে। বাও বাও, সুন পাপড়ি পাঠিয়েছে, একবারে পার্সেল করে পাঠিয়েছে সুন পাপড়িটা। খুলি, এই দেখুন সুন পাপড়ি একবারে পিচ পিচ করা আছে, খুব ভালো। একটা চামচ নিয়ে আয় তো রে। এখানে সবজি খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আমি এবার জল দিয়ে দেবো 1 বাটি, 2 বাটি পরিমাণে জল দিলাম, কারণ সবজিগুলোকে একটু সিদ্ধ করতে হবে তার জন্য। আর আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, অল্প অল্প ঝোল রাখবো। এখানে শোল পাপড়ি তুলে নিচ্ছি, মাঝখান থেকে আগে তুলছি, তাহলে তুলতে সুবিধা হবে। এই জন্য আমার এখানে ছোট ছেলেকে দিচ্ছি, ছোট ছেলে খেয়ে নে। বলো জীবা, আমিও একটা খেয়ে দেখি। আমার বড় ছেলে ক্যামেরা করছে, ও আমি খাওয়ার পরে ও খাবে।
শুধু মুখে লেগে যাচ্ছে। সেই স্বাদ, দারুণ স্বাদ, দারুণ স্বাদ, এর তুলনা নেই। বলো যুবা। এখানে আমি সব সবজি সেদ্ধ করতে দিয়েছি, দেখি হয়েছে নাকি। সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এবার মাছ কটা দিয়ে দেব। এখানে ভেজে রাখা শোল মাছ দিয়ে দিচ্ছি। একটু খুব ভালো করে নেড়ে নিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, মাছের ভেতরে যাতে ঝোলটা ঢুকে যায় আর মাছের যাতে সেন্টটাই সবজির মধ্যে চলে আসে। এবার আমি খুব সুন্দর করে মাছ কটা সমান করে নিয়েছি, ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়েছি। এবার মাছটা আমি ঢাকা দিয়ে দেবো। এখানে মাছের তরকারি হয়ে গেছে। আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কারণ নতুন আলু তো সিদ্ধ হয়েই যায় তাড়াতাড়ি, তাই তো, তার জন্য ওটা আর বলার কিছু নেই। এখানে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর সব সবজি দেখবেন এখন নতুন ধনেপাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন নতুন উঠেছে ধনেপাতা, আর সব তরকারিতে দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু প্রতিটা তরকারিতে ধনেপাতা দিই, কারণ আমার বাড়িতে কিন্তু সবাই খেতে পছন্দ করে। তো এখানে হয়ে গেছে শোল মাছের ঝোল, নামিয়ে নেব। শোল মাছের ঝোল নামিয়ে নিচ্ছি।